কাজ করে এই বিষয়টা জনগণ সেভাবে মানে উপলব্ধি করে না বা তারা বোঝে না। আমরা যে তাদের সহযোগিতা করতে এসেছি এখন মনে হচ্ছে যে মানে পুলিশ সংখ্যা তো খুবই কম, এখন তারা আমাদেরকে সহযোগিতা করে। এটা বলবো যে ট্রাফিকে যারা কাজ করে তাদের কষ্টটা অনেক বেশি এবং অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। আমরা স্টুডেন্টরাও যে কাজ করি ভাবে যে আমরা পুলিশের মতোই বা পুলিশের পক্ষ হয়েই কাজ করি, আসলে যে জনস্বার্থে কাজ করে এই বিষয়টা জনগণ সেভাবে মানে উপলব্ধি করে না বা তারা বোঝে না। আপনারা যদি কিছুটা হলেও আইন সম্পর্কে তাদেরকে সচেতন করেন মানে প্রচারের মাধ্যমে, তাহলে কিছুটা উপকৃত হওয়া যায়। এটা খুবই পরিবর্তন ঘটেছে আমার, বিশেষ করে আমার ক্ষেত্রে যেরকম এখন উপলব্ধি করতে পারি যে আসলে যানজটটা কেন হয় ঢাকার শহরে। এটা তো জনবহুল একটা শহর, সেক্ষেত্রে যানজট বাড়বে, কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ডিএমপি যেই সিদ্ধান্তগুলো নিচ্ছে তার ভিতরে একটা অন্যতম সিদ্ধান্ত হচ্ছে যে মূল সড়কে রিক্সা প্রবেশ করতে দিবে না। আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিকে কাজ করছি তারা মূলত এখন মূল সড়কে রিক্সা প্রবেশ নিষেধ এই প্রজেক্টটা নিয়েই মূলত কাজ করছে। যদিও আমাদের কাজের পরিধি আরও বেশি ছিল, যে জনসচেতনতামূলক কাজ করা, লিফলেট বিতরণ করা, কিংবা যারা হেলমেট ব্যবহার না করে মোটর সাইকেল যারা যাত্রী আছেন তাদেরকে সচেতন করা, কিন্তু ওই দিকটাতে লক্ষ্য না করে এখন ডিএমপি সিদ্ধান্ত নিচ্ছে যাতে মূল সড়কে রিক্সা প্রবেশ না করে। এটা অনেকটা উপকৃত হয়, বিশেষ করে শাহবাগের জ্যাম বা আশেপাশে যেই মূল সড়কে যে পয়েন্টগুলোতে জ্যাম খুব বেশি ছিল তারা এখন মানে ট্রাফিক পুলিশও স্বস্তি পাচ্ছে কিছুটা, এবং যাত্রীরাও স্বস্তি পাচ্ছে গণপরিবহনে যারা চলাচল করে। পুলিশ তো আসলে মানে কাজের ক্ষেত্রে অনেক পরিধি, তাদের অনেক বিস্তৃত। আমরা খুবই স্বল্প পরিসরে কাজ করি, তাদের সাথে খুব মেলামেশা বলতে বা কাজের ক্ষেত্রে আমরা যতটুকু সহযোগিতা পাই সেটা খুবই হেল্পফুল এবং খুবই মানে আন্তরিক। তারা আমাদের সাথে খুবই আন্তরিক এবং আমাদের কাজ আমরা যে তাদের সহযোগিতা করতে এসেছি এখন মনে হচ্ছে যে মানে পুলিশ সংখ্যা তো খুবই কম, এখন তারা আমাদেরকে সহযোগিতা করে। আমার নাম তানভীর আহমেদ সোহান, আমি ঢাকা কলেজ হিসাব বিজ্ঞান বিভাগে 2য় বর্ষে পরীক্ষা দিয়েছি। এই রোদের মধ্যে দাঁড়ায় থাকতে হয় এবং রিক্সাওয়ালারা অনেকেই ঝামেলা করে, উল্টা দিকে ওরা যাইতে চায়, ওদেরকে বুঝায় বললে ওরা ওইদিকে যাবেই, বলে যে আমাকে ছেড়ে দেন আর সবাইকে আটকে রাখেন, এরকম বলে। একজনকে যদি ইমার্জেন্সি ছাড়ি বাকি সবাই অজুহাত ধরে যে অন্যকে ছাড়ছেন আমাদেরকে কেন ছাড়েন না, এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। অনেক হ্যাসেল হতে হয়, অনেক সময় মেজাজ ঠিক থাকে না, অনেক সময় বার্গেনিং করে রিক্সাওয়ালা এবং যাত্রী সহ বার্গেনিং করে। আগে ট্রাফিক দিয়ে যারা কাজ করতো আমরা অনেক সময় জ্যামে পড়ে থাকলে অনেক বিরূপ মন্তব্য করতাম তাদের প্রতি, কিন্তু এখন আমি ট্রাফিকে আসার পরে না আমি তাদের কষ্টগুলো বুঝতে পারতেছি যে মানুষের কীভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে, ওনারা কীভাবে এত হ্যাসেল সহ্য করতেছে এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে। আমাদের 2টা শিফট, একটা হচ্ছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এবং রমজানের জন্য 2:30 থেকে 6:30 পর্যন্ত আমাদের শিফট। তো আর এখানেই করি 6:30 যেহেতু 6টায়, তো যেহেতু ইফতারের সময় হয়ে যায় তো আমরা এখানেই ইফতার করি। রমজানে আসলে তারা এসে বলে যে রোজার মাসেও আপনারা এরকম কাজ করতেছেন, জনগণের ভোগান্তি। আসলে এই বিষয়টা তো তাদেরও বোঝা উচিত যে আমরা তাদের কাজের জন্যই রাস্তায় এসে এভাবে রোদের মাঝে দাঁড়িয়ে কাজ করছি, এটা তো জনস্বার্থেই কাজ করছি। কষ্টের বিষয়টা এটা তো ভাই মানে বলে বোঝানো যাবে না। রমজান মাসে রোজা রেখে কাজ করা, রোদের ভিতর দাঁড়িয়ে কাজ করা, সামনে হয়তো মার্চ এপ্রিলে প্রচণ্ড রোদ থাকবে, গ্রীষ্মকালে কাজ করা, এটা আসলে রাস্তায় কাজ করা এটা তো মানে খুবই কঠিন। রিক্সাগুলো বা আটকানো হয় না, কারণ তখন সবাই বাড়ি ফিরে বা যার যা কর্মস্থল থেকে তারা বাসায় ফিরে বা নির্দিষ্ট গন্তব্যে ফিরে, তখন ওই আধা ঘন্টা সময় আমরা আসলে ছেড়ে দেই। বাকি সময়টা কিছুটা কষ্ট হয়, এই কথা বলতে হয়। আপনারা যদি প্রচার করেন বা জনগণ যদি একটু হলেও সচেতন হয় যে আসলে কেন কাজ করতেছে এরা, মানে কথা যাতে বেশি বলা না লাগে, তারা যাতে ইশারা দিলেই বুঝতে পারে যে এইদিকে যাওয়া যাবে না। আমি মোহাম্মদ ইমাম হাসান, আমি পড়াশোনা করছি ঢাকা কলেজে অর্থনীতি বিভাগ 2য় বর্ষে। আমরা তো আর কি মাঠে কাজ করতেছি যে 5 আগস্টের পর থেকেই, যখন কোনো প্রশাসন ছিল না, কোনো ট্রাফিক ছিল না, তখন থেকেই আমরা রাস্তাতে কাজ করে যাচ্ছি। তারপরে যখন এরকম একটা নিয়োগ আসলো, যখন আমাদেরকে বলা হলো যে আমাদেরকে একটা বেতনভুক্ত করা হবে আর কি, এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইন থেকে আমাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তারপর থেকে আমরা আর কি অফিসিয়ালি একটা আমাদেরকে যে ভেজ দেওয়া হয়েছে, আমাদের একটা ট্যাগ নাম্বার রয়েছে, তখন থেকে আর কি আমরা অফিসিয়ালিভাবে রাস্তায় কাজ করতেছি আর কি। রমজান মাসে আমাদের তো 2টা শিফট ছিল, বিকালের শিফটটা ছিল হচ্ছে 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত। তো যেহেতু তারাবি নামাজ থাকে রাত্রে, যার কারণে শিফটটাকে এগিয়ে দুপুর 2:30 থেকে 6:30 পর্যন্ত করা হয়েছে। তো সব মিলে রমজানটা এখন তো রোদের সময় একটু কষ্ট হয়ে যায়, বাট অতটুকু কষ্ট হয় না, মানায় নিছি। প্রথম দিকে যেমন কষ্টটা হতো এখন আর তেমনটা মনে হয় না। রিক্সাটা যখন উল্টো দিক থেকে আসে আর কি,
তখন যদি আমরা যদি বলি মামা উল্টো দিকে যাওয়া যাবে না, তারা মানে কি দেখা যায় যে সবাই আর কি ভালো মনে নেয় না আর কি, অনেকে আর কি রিয়াকশনটা রিপোর্ট দিকে নিয়ে নেয় যে বলে কেন যাওয়া যাবে না, এরকম হ্যান ত্যান স্বার্থতরও বলতে থাকে আর কি। তবে সবাই যে এমন তা না, মানে গুটি কয়েক লোক আর কি মানতে চায় না, তাদেরকে আমরা বুঝাই যে দেখো মামা, এরকমভাবেই বুঝাই যে এই উল্টো দিক দিয়ে যাওয়া যাবে না, এটা একটা ট্রাফিক রুলস, এটাকে মেনে চলতে হবে। পরিশেষে তারা শোনে, সব কিছু মিলে তারা মানে এটা বলবো যে ট্রাফিকে যারা কাজ করে তাদের কষ্টটা অনেক বেশি এবং অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। যার সম্মান দেওয়া সে সবখানেই দেয়, যে সে যে ডেজিগনেশনেই থাকুক না কেন তাকে সে সম্মান দেয়, আর যার দেওয়ার না সে কাউকেই সম্মান দেবে না। এটাই এখানে আমরা শাহবাগ মোড়ে 6 জন কাজ করি আর কি, 2টা শিফট আছে, 2 শিফটে 12 জন কাজ করি।